বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী রয়েছে যারা কিনা উসাইন বোল্টের চেয়ে দ্রুত গতিতে দৌড়াতে পারে? আর আপনারা কি এটা জানেন সাধারণত একটি জেব্রা যে কিনা পৃথিবীর দ্রুতগতির প্রাণীগুলোর মধ্যে অন্যতম? এমনিতেই পৃথিবীর মধ্যে অনেক প্রাণীকে দেখতে পাওয়া যায়, কিন্তু আপনারা কি জানেন কোন 5টি প্রাণী পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণীর মধ্যে অন্যতম? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি 5টি প্রাণী সম্পর্কে জানাবো। চলেন শুরু করা যাক। নাম্বার 5, সিংহ। বন্ধুরা, সিংহ সম্পর্কে আপনারা সবাই জানেন যে কিনা শিকার করার জন্য খুবই এক্সপার্ট, কিন্তু জঙ্গলের রাজা নিজের শিকারকে ধরার জন্য কতটা পরিশ্রম করে সেটা হয়তো কেউ জানে না। সিংহ সাধারণত প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, কিন্তু এদের শরীর অতিরিক্ত ভারী হওয়ার কারণে এরা বেশিক্ষণ গতি ধরে রাখতে পারে না। এজন্য শিকারের উপর হামলা করার পূর্বে যতদূর সম্ভব শিকারের খুব কাছাকাছি গিয়ে হামলা করার চেষ্টা করে। আর যদি কোনোভাবে সিংহদের গতিটা একবার কম হয়ে যায় তাহলে এই বিষয়টা একদমই পরিষ্কার, সিংহদেরকে না খেয়ে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতে হয়। হামলা করার সময় শুধুমাত্র একটু দূরত্ব সিংহদেরকে ক্ষুধার্ত রাখার জন্যই যথেষ্ট। এমনটা অনেকবারই দেখা গিয়েছে। সিংহ এত দ্রুত গতিতে দৌড়ানোর পরেও তার শিকারটিকে ধরতে পারেনি। কোয়ার্টার হর্স। বন্ধুরা, যখন কথা আসে পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন প্রাণীর তালিকায়, তখন ওই তালিকার মধ্যে ঘোড়ার নাম থাকবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কোয়ার্টার হর্স ঘোড়ার এমন এক প্রজাতি যে কিনা নিজের স্পিডের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণীর তালিকায় 4র্থ স্থানটি দখল করে নিয়েছে। এই প্রজাতির ঘোড়া যারা কিনা যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ঘোড়ার প্রজাতির মধ্যে অন্যতম, যাদেরকে দিয়ে বিশেষ করে রেসিং করানো হয়। বন্ধুরা, জানলে অবাক হবেন যে এই প্রজাতির ঘোড়া প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, যা সত্যি অবিশ্বাস্য। কোয়ার্টার হর্স যদিও দ্রুত গতিতে দৌড়াতে পারে, কিন্তু সে তার গতিকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এক কথায় বলা যায়, লম্বা রাস্তা অতিক্রম করার জন্য এই প্রজাতির ঘোড়াকে ব্যবহার করা একদমই উচিত নয়। তবে যদি দ্রুতটা কম হয় তাহলে এদের সামনে অন্যান্য কোনো প্রজাতির ঘোড়াই টিকতে পারবে না। এদেরকে যদি কম দূরত্ব রেসের মধ্যে নামানো হয় তাহলে এদের গতিটা রকেটের গতির মতো হয়ে যায়। নাম্বার 3, স্প্রিংবক। বন্ধুরা, এই প্রাণীটাকে হয়তো আপনারা প্রথমবার দেখছেন। এখন জানিয়ে রাখতে চাই যে এই প্রাণীটা কিন্তু হরিণের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত, যাকে কিনা স্প্রিংবক বলা হয়। আর যদি এদের দৌড়ানোর কথা বলা হয় তাহলে সকল প্রজাতির বাপ হলো স্প্রিংবক। যদি কোনো শিকারী প্রাণী তাদের গতিকে ব্যবহার করে স্প্রিংবককে শিকার করতে চায়, তাহলে এই প্রাণীটা তার গতিকে ব্যবহার করে শিকারী প্রাণীদের অবস্থা একদমই খারাপ করে দেয়। জানলে অবাক হবেন যে এই প্রাণীটা প্রতি ঘন্টায় 88 কিলোমিটার গতিতে দৌড়ানোর সাথে সাথে অনেক সুন্দরভাবে জাম্পও করতে পারে। বন্ধুরা, স্প্রিংবক সম্পর্কে আরও একটু অবাক করা তথ্য হলো এরা এক লাফে 6 ফুট পর্যন্ত যেতে পারে। এরা সোজা দৌড়ানোর সাথে সাথে হঠাৎ করে 6 ফুট লম্বা জাম্প মারে, যার ফলে শিকারী প্রাণীরা একদমই কনফিউজ হয়ে যায়। এদের অদ্ভুতভাবে লাফানোর দৃশ্যটা দেখে মনে হচ্ছে স্প্রিংয়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এরা স্প্রিংয়ের মতো লাফানোর কারণে এই প্রজাতির হরিণের নাম স্প্রিংবক রাখা হয়েছে। নাম্বার 2, প্রনহন। বন্ধুরা, এই প্রাণীটা হরিণের প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত, যাকে কিনা বর্তমানে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুতগতির প্রাণীর মনে করা হয়। এই প্রজাতির হরিণকে কানাডার ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। জানলে অবাক হবেন যে এই প্রাণীটা প্রতি ঘন্টায় 98 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, যা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এর থেকেও অবাক করার বিষয় হলো অন্য সাধারণ প্রাণীগুলোর মতোই এই প্রাণী কিছুটা পথ অতিক্রম করে হাঁপিয়ে যায় না, বরং এরা প্রায় অনেক দূর পর্যন্ত একটা লম্বা সময় পর্যন্ত দৌড়াতে পারে। বন্ধুরা, এই প্রাণীটির সম্পর্কে এখন যে তথ্যটি জানাতে চলেছি তারপর আপনাদের চোখ কপালে উঠে যাবে। এরা নিজেদের এই গতিটা প্রায় 6 কিলোমিটার পর্যন্ত ধরে রাখতে পারে। এরা এত দ্রুত গতিতে দৌড়ানোর কারণ মনে করা হয় শিকারী প্রাণীদের কাছ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা, যার মাধ্যমে এরা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়ে যায়। নাম্বার 1, চিতা। বন্ধুরা, আজকের তালিকার সর্বোচ্চ স্থানটি ধরে রেখেছে এই চিতা, যাকে কিনা এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি প্রাণী বলা হয়। অনেকেই হয়তো জেনে থাকবেন এই প্রাণীটি ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে। তবে দুঃখজনক বিষয়টি হলো তার গতিকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। মাত্র 1 মিনিট পর্যন্ত চিতা তার গতিকে ধরে রাখতে পারে। চিতা দৌড়ানোর সময় মাটিতে কম, বাতাসে সবচেয়ে বেশি থাকে। এর স্লিম বডির কারণে কিন্তু চিতা এত দ্রুত গতিতে দৌড়াতে পারে। দুঃখজনক বিষয়টি হলো প্রাণী জগতের এই চিতা অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেছে, কারণ চিতাদের জনসংখ্যা ধীরে ধীরে পৃথিবী থেকে অনেকটাই কমে যাচ্ছে, যা খুবই দুঃখজনক বিষয়। বন্ধুরা, এই 5টি প্রাণী সম্পর্কে জানার পর হয়তো আপনারা বুঝেই গেছেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যারা কিনা বিদ্যুতের গতিতে দৌড়াতে পারে।
তো বন্ধুরা, ভিডিওটার সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।